রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ব্যাংকক থেকে আমরা যে খবরটা পেয়েছি বিভিন্ন মাধ্যমে, এটা আমরা যত কিছু হোক এটাকে ইতিবাচক হিসেবে ধরে নিই। তবে এখানে একটা জটিল পরিস্থিতি এখন বর্তমানে যে রাখাইন স্টেটে যে চলমান যে পরিস্থিতি, সেটা অত্যন্ত জটিল। সেই জটিল পরিস্থিতিতে এই প্রত্যাবাসন আদৌ হবে কিনা সেটা কিন্তু সন্দেহ রয়ে যায়। কারণ সেখানে যাদের সাথে কথা বলা হয়েছে মিয়ানমার সেনা কর্তৃপক্ষের সাথে, তাদের কিন্তু সেখানে খুব একটা প্রভাব বর্তমানে বিদ্যমান নয়। সেখানে যেই অঞ্চলে রোহিঙ্গাদের বসবাস, অর্থাৎ উত্তর আরাকানে মংডো, বুথিডং, রথিডং যে অঞ্চলে, ইভেন কি মরাওতে, সেখানে সেই অঞ্চলগুলো এখন আরাকান সেনাবাহিনীর, আরাকান আর্মির প্রভাবাধীন, তাদের কাছেই। তো সেখানে আরও একটু জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে কিছু কিছু রোহিঙ্গা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটাও কিন্তু বক্তব্যের মধ্যে আসবে। এখন আরাকান আর্মি সেখানে প্রত্যাবাসনটা কিভাবে নিবে, এই যে 1,80,000 বা 70,000 যাদের কথা বলা হয়েছে, তারাও আদৌ সেখানে প্রত্যাবাসিত হতে পারবে কি না বর্তমান পরিস্থিতিতে, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এটা কিন্তু থেকেই যাচ্ছে। বর্তমান অবস্থায় আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে চীনকে আরও বেশি আমাদের কনফিডেন্সে নিয়ে আসতে হবে। চীন উভয় পক্ষের উপর, অর্থাৎ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি দুটার উপরেই তাদের প্রভাব রয়েছে। সেই প্রভাবটা যদি কার্যকরীভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু হয়তো এই প্রত্যাবাসনটা প্রত্যাশা অনুযায়ী হতে পারে বলে মনে হয়। অন্যথায় এটা কথার মধ্যেই থেকে যাবে। আরও অতীতে যেসব সময় করে মিয়ানমার কর্তৃপক্ষ সময় পার করিয়েছে একটা অজুহাত খাড়া করে, ডিলাইং ট্যাকটিক্স হিসেবে, এখনও সেরকমই হবে মাত্র।